টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখো এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব ভাগ বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু বি কিউব প্লাস সি কিউব ভাগ সি কিউব প্লাস ডি কিউব। তো দেখো দেওয়া আছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, এটা দেওয়া আছে। আমরা মনে করে নিব এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি। তাহলে আমরা দেখো যে ব্যাপারটা কে একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে আমরা সি বাই ডি ইকুয়াল টু কে লিখতে পারি, আবার বি বাই সি ইকুয়াল টু কে লিখতে পারি, আবার এ বাই বি ইকুয়াল টু কে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব সি বাই ডি ইকুয়াল টু কে, সি বাই ডি ইকুয়াল টু কে, বা দেখো এখন যদি আর গুণন করি তাহলে ডি এর সাথে কে গুণ হবে, তার মানে সি ইকুয়াল টু পাবো আমরা ডি কে, সি ইকুয়াল টু পেলাম ডি কে। এরপরে দেখো আমরা বি বাই সি ইকুয়াল টু কে লিখতে পারি, তাহলে লিখতে পারি যে বি বাই সি ইকুয়াল টু কে। এবার যদি আমরা আর গুণন করি তাহলে বি ইকুয়াল টু হবে হচ্ছে সি কে, বি ইকুয়াল টু হবে হচ্ছে সি কে। এখন দেখো আমরা সি ইকুয়াল টু যেটা পেয়েছি ডি কে, এইটা বসাই দিব। তার মানে বা বি ইকুয়াল টু সি সমান আমরা পেয়েছি ডি কে, সেটা বসাই দিব ডি কে, আর আগে কে ছিল তাহলে কে লিখলাম। অতএব আমরা বি ইকুয়াল টু পাই ডি কে, আর কে গুণ করলে হয় কে স্কোয়ার। দেখো কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে লিখবো এ বাই বি ইকুয়াল টু কে, বা আমরা যদি আর গুণন করি এ ইকুয়াল টু হবে হচ্ছে বি কে। এখন আমরা বি সমান যেটা পেয়েছি ডি কে স্কোয়ার, এটা বসাই দিব। তার মানে বা এ ইকুয়াল টু বি সমান আমরা পেয়েছি ডি কে স্কোয়ার, এটা বসাবো ডি কে স্কোয়ার আর ইন্টু কে আছে। তাহলে অতএব এ সমান আমরা পাই ডি কে স্কোয়ার আর কে গুণ করলে হয় কে কিউব। এর আগের অঙ্কে এ বাই বি ইকুয়াল টু কে আগে লিখছি, কিন্তু আমরা আগে এই অঙ্কের ক্ষেত্রে আমরা লাস্ট থেকে কেন লিখছি, সি বাই ডি ইকুয়াল টু কে লিখলাম, এরপরে আর গুণন করে সি ইকুয়াল টু ডি কে পেয়েছি। এখন দেখো আমরা লাস্ট থেকে কেন লিখেছি, কারণ এরপরেরটাই যখন বি বাই সি ইকুয়াল টু কে লিখেছি, এই ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা আমার এই সি সমান যেটা পেয়েছিলাম সেটা বসাই দেওয়ার জন্য। এই ক্ষেত্রেও দেখো বি সমান আমরা লাস্টে এ বাই বি ইকুয়াল টু কে লিখছি, এখানে বি সমান আমরা যেটা পেয়েছি সেটা বসাই দেওয়ার জন্য আমরা লিখেছি। দেখো যে ব্যাপারটা আমরা তার মানে এ সমান পেলাম ডি কে কিউব, বি সমান পেলাম ডি কে স্কোয়ার আর সি সমান পেলাম ডি কে। এখন আমার এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ। দেখো বাম পক্ষে আছে এ কিউব প্লাস বি কিউব ভাগ বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা এ বি সি এর মান বসাই দেবো। দেখো এ সমান আমরা পেয়েছি ডি কে কিউব, তাহলে লিখবো ডি কে কিউব, যেহেতু এর টোটালটা পুরো কিউব আছে তাই কিউব দিব, প্লাস আমরা বি সমান পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে লিখবো ডি কে স্কোয়ার, আর এরপরে কিউব আছে তাই কিউব দিব। আর আমার হরে দেখো বি সমান আমরা পেয়েছি ডি কে স্কোয়ার, সেটা লিখবো ডি কে স্কোয়ার, এরপরে কিউব দিব, প্লাস সি সমান আমরা পেয়েছি ডি কে, তাহলে ডি কে লিখবো, এরপরে যেহেতু কিউব আছে তাই কিউব দিলাম। এখন দেখো যে ব্যাপারটা ডি কে কিউব করলে হয় ডি কিউব, আর কে কিউব এরপরে পাওয়ার আছে 3, তাহলে এই 3 আর এই 3 গুণ হবে, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে হবে হচ্ছে কে টু দি পাওয়ার 3 আর 3 গুণ করলে হয় 9, প্লাস ডি কে কিউব করলে হয় ডি কিউব, আর কে স্কোয়ার কে কিউব করলে হয় দেখো যে ব্যাপারটা কে টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 হয়, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। ডি কে কিউব করলে হয় হচ্ছে ডি কিউব, আর কে স্কোয়ার কে কিউব করলে হয় হচ্ছে কে টু দি পাওয়ার 6, প্লাস ডি কে কিউব করলে হয় ডি কিউব, আর কে কে কিউব করলে হয় কে কিউব। এরপরে দেখো যে ব্যাপারটা আমরা এখানে কমন নিব, যদি কমন নিই তাহলে কি পাই দেখো, সেটা হলো আমরা লবে দেখো যে ব্যাপারটা আমরা লবে কমন নিতে পারি ডি কিউব কে টু দি পাওয়ার 6, ডি কিউব কে টু দি পাওয়ার 6 যদি কমন নিই, মনে রাখবা কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে এইটা ভাগ এইটা করলে দেখো ডি কিউব আর ডি কিউব কাটা, দুইটার বেস 1, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হবে, 9 মাইনাস 6 সমান হবে 3, তারপরে কে কে কিউব হবে। এবার এইটা ভাগ যদি এইটা করি তাহলে প্লাস 1 হবে। এবার দেখো আমার হরে কমন আসে হচ্ছে ডি কিউব কে কিউব কমন আসে।
দেখো ডি কিউব কে কিউব কমন আসে, কমন নেওয়ার অপর নাম ভাগ করা মনে রাখবা। তাহলে এইটা ভাগ এইটা করলে ডি কিউব আর ডি কিউব কাটা, তাহলে কে টু দি পাওয়ার 6 ভাগ কে কিউব যদি করি তাহলে হয় হচ্ছে কে কিউব। এবার এইটা ভাগ এইটা করলে দেখো দুইটা কেটে যায়, কেটে গেলে থাকে হচ্ছে +1। এখন দেখো এইটা আর এইটা কাটা যায়, আর ডি কিউব আর ডি কিউব কাটা যায়, কাটাকাটি করলে এখানে দুইটার বেস কে, তাহলে ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হবে, তার মানে 6 - 3 সমান হবে 3, তার মানে আমরা পাই কে কিউব। দেখো আমরা বাম পক্ষতে এ বি সি এর মান মানে এ বি সি সমান আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো বসানোর পরে আমরা বাম পক্ষে পেলাম হচ্ছে কে কিউব। ডান পক্ষে কিন্তু বি আর সি সমান বসাবো, বসালেও কিন্তু আমরা কে কিউব পাবো। তাহলে আমরা লিখি ডান পক্ষ সমান হচ্ছে বি কিউব প্লাস সি কিউব ভাগ সি কিউব প্লাস ডি কিউব। আমরা বি আর সি সমান যেটা জানি সেটা বসাই দিব। দেখো আমরা বি সমান পেয়েছি হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে বি সমান হলো ডি কে স্কোয়ার, আর এরপরে পাওয়ার যেহেতু কিউব আছে তাহলে কিউব লিখবো, প্লাস সি সমান আমরা পেয়েছি ডি কে বসাবো, তার মানে ডি কে, এরপরে পাওয়ার হচ্ছে 3, আর সি সমান আমরা বসাবো ডি কে, এরপর পাওয়ার আছে হচ্ছে 3, আর প্লাস ডি কিউব। এখন আমরা দেখো ডি কে কিউব করলে হবে ডি কিউব আর কে স্কোয়ার, এরপর পাওয়ার হচ্ছে 3। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, 2 আর 3 গুণ করলে হয় হচ্ছে 6, তার মানে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কে কিউব করলে হয় ডি কিউব, আর কে কে কিউব করলে হয় কে কিউব, ডি কে কিউব করলে হয় ডি কিউব, আর কে কে কিউব করলে হয় কে কিউব প্লাস ডি কিউব। এখন আমরা কমন নিব, তাহলে দেখো আমার এখানে কমন আসে, দেখো আমার এখানে কমন আসে ডি কিউব কে কিউব কমন। যদি আমরা কমন নিই তাহলে এইটা ভাগ এইটা যদি করি তাহলে হবে হচ্ছে কে কিউব, আর এইটা ভাগ এইটা করলে কাটাকাটি চলে গেলে থাকে হচ্ছে +1। আর আমরা হরে কমন নিব ডি কিউব যদি কমন নিই তাহলে হয় হচ্ছে কে কিউব +1। দেখো এইটা আর এইটা কাটা যায়, ডি কিউব আর ডি কিউব কাটা যায়, থাকে হচ্ছে কে কিউব। দেখো আমরা বাম পক্ষে পেয়েছি কে কিউব, ডান পক্ষেও পেয়েছি কে কিউব, তার মানে বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষেও তাই পেয়েছি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা সহজ একটা অঙ্ক, যদি তুমি একটু ধৈর্য ধরে করো সেক্ষেত্রেই পারবে। দেখো বলা আছে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হলে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা। তো আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি, ধরে নিয়েছি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিয়েছি। এরপর সি বাই ডি ইকুয়াল টু কে লিখতে পারি আমরা, সি বাই ডি ইকুয়াল টু, এবার আর গুণন করলে আমরা সি ইকুয়াল টু পাই ডি কে, আর বি বাই সি ইকুয়াল টু কে লিখবো। এবার আর গুণন করলে বি ইকুয়াল টু পাই সি কে, এবার এই সি সমান আমরা ডি কে বসাবো। দেখো এই সি সমান আমরা ডি কে বসিয়েছি, কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার। এরপরে দেখো এ বাই বি ইকুয়াল টু কে লিখেছি, এবার আর গুণন করেছি এবং বি সমান আমরা ডি কে স্কোয়ার বসাবো, বি সমান আমরা ডি কে স্কোয়ার বসিয়েছি। তাহলে আমরা এ সমান পেয়েছি ডি কে কিউব, বি সমান পেয়েছি ডি কে স্কোয়ার, আর সি সমান পেয়েছি ডি কে। এখন আমরা বাম পক্ষ লিখেছি, বাম পক্ষ লেখার পরে আমরা এ সমান, দেখো যে ব্যাপারটা এ সমান ডি কে কিউব, এরপরে হোল কিউব হয়েছে, এ বি এবং সি সমান আমরা যেগুলো পেয়েছি সেগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে কে কিউব পাবো। এরপর ডান পক্ষেও বি এবং সি সমান আমরা যেটা পেয়েছি সেটা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলেও কে কিউব পাবো। তার মানে দেখো আমরা বাম পক্ষে পাচ্ছি কে কিউব, ডান পক্ষেও পাচ্ছি কে কিউব, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কটা সহজ অঙ্ক, যদিও এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে। চেষ্টা করবা অবশ্যই অঙ্ক বুঝে বুঝে করার, এবং প্রত্যেকটা লাইন যদি তুমি বুঝে বুঝে করো সেক্ষেত্রে তোমার উপকারে আসবে। আজকে পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।